হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রাঙামাটির প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমার তৃতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 494 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা, চাঁদে একজন মহাকাশ ভ্রমণকারীর কাছে দিনের বেলায় আকাশ দেখায় কালো। অপশন নাম্বার সি। পৃথিবীর পরিধির 1% পরিমাপ করে প্রায়, এটা হবে অপশন নাম্বার বি 111 কিমি। নেক্সট প্রশ্ন, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এটা হবে বছরে দুবার। অপশন নাম্বার ডি। দ্রাঘিমা রেখা সর্বোচ্চ বিস্তৃতি দেখা যায় নিরক্ষরেখায়। অপশন নাম্বার বি। মেরু অঞ্চলের ক্ষয়জাত বা পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ। অপশন নাম্বার সি। রাসায়নিক অববিকার প্রধানত দেখা যায় আর্দ্র অঞ্চলে। অপশন নাম্বার এ। শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রধান কারণ হলো মহীভবক আলোড়ন। অপশন নাম্বার সি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন। অপশন নাম্বার সি। একটি পরিবেশ বান্ধব চিরাচরিত শক্তির উৎস হলো জলবিদ্যুৎ শক্তি। অপশন নাম্বার এ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম স্থান হলো, এটা হবে গোর্গাবুরু। অপশন নাম্বার সি। কোন গ্রহটি আবর্তনের সময় পৃথিবীর মতো শুক্র। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে কলকাতা বন্দর হলো নদী বন্দর। অপশন নাম্বার সি। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র উদাহরণ এ মৌজা মানচিত্র। বিবৃতিমূলক স্কেলকে বলা হয় মৌখিক স্কেল। অপশন নাম্বার এ। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো কি রয়েছে। বলছে বিভাগ খ যে দাগের এর একেরটা বলছে পৃথিবীর সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। পৃথিবী আবর্তনের প্রভাবে বায়ু প্রবাহ ও সমুদ্রের স্রোত দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন অশুদ্ধ হবে ওটা। পৃথিবীর নিরক্ষীয় পরিধির মান মেরুদেশীয় পরিধির মানের থেকে বেশি, এটা ঠিক হবে। মকর ক্রান্তির রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, ঠিক হবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা একটি প্রাকৃতিক বিপর্যয়, ভুল হবে। ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলা হয় কারণ এটি পৃথিবীতে শুধুমাত্র একটি স্থানে পাওয়া যায়, তা হলো গ্রিনল্যান্ড, এটা ভুল হবে। 5টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে, এটা ঠিক হবে। পোতাশ্রয় হলো জলভাগের এমন একটা জায়গা যেখানে জাহাজ, নৌকা, রণতরীগুলি ভবিষ্যতের ব্যবহারের জন্য তৈরি করা হয়, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বিয়ের দাগের একেরটা, সূর্যোদয়ের ঠিক পূর্বের অবস্থাকে বলা হয় ড্যাশ উষা। 1 সেকেন্ড দ্রাঘিমার সময় পার্থক্য হয় 4 মিনিট। পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান চালিকা শক্তি হল মধ্যাকর্ষণ শক্তি। যে প্রক্রিয়ায় শিলার উপর স্তরগুলি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে স্বল্পমোচন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিকাংশ বনভূমি ড্যাশ ধরনের, উষ্ণমণ্ডলীয় আর্দ্র। হুগলি জেলার চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে, মানচিত্র স্কেল বলে। নেক্সট প্রশ্ন পরেরটা সি এর দাগে বলছে একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীকে কতগুলি অক্ষরেখা আছে, অসংখ্য। নেক্সট প্রশ্ন বলছে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ অক্ষাংশ ও 91 ডিগ্রি 30 মিনিট পূর্ব পশ্চিম অক্ষাংশ দ্রাঘিমার প্রতিবাদের স্থানের অক্ষাংশ দ্রাঘিমা কত। তা প্রথমটা উত্তর কত হবে, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, আর দ্বিতীয়টা উত্তর হবে 91 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি ক্ষয়জাত প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ দাও। আরাবল্লী। ভারতের টার্সিয়ার যুগের কয়লা উত্তোলিত হয় এমন দুটি অঞ্চলের নাম রানীগঞ্জ আর জামশেদপুর। নেক্সট প্রশ্ন পরেরটা, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি, তিস্তা। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসলের নাম হচ্ছে চা। মানচিত্র তৈরির বিদ্যা বা বিজ্ঞানকে কি বলে, কার্টোগ্রাফি। আর কোন সমুদ্রকে সব থেকে বেশি সুনামি প্রবণ, এটা প্রশান্ত মহাসাগর। নেক্সট রয়েছে পরেরটা ডি এর দাগে স্তম্ভ মেলাও। প্রথমে এটা হচ্ছে পরিক্রমণ, এটা বি হবে। পৃথিবীর বার্ষিক গতি। বহমান সম্পদ, এটা হবে ডি হবে। সৌরশক্তি। নিউ দীঘা, এটা এ হবে। বালুকাময় উপকূলীয় সমভূমি। আর আরোহণ, এটা সি হবে, অর্থাৎ উচ্চতার বৃদ্ধি।